السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দিনী ভাইয়েরা দর্শক এবং শ্রোতা দূরেরও কাছের আমরা এই মুহূর্তে অবস্থান করছি মধুপুর রাবার মুক্তাগাছা সীমানার পাশে রাবার বাগানের ভিতরে। এখানে আমরা এসেছিলাম মূলত আমাদের রুহুল আমিন ভাইয়ের পরিচালিত প্রতিষ্ঠান আবু হুরায়রা মাদ্রাসার শিক্ষা সমাপনী অনুষ্ঠানে। তো ভাইয়ের অনুরোধে আমরা একটু রাবার বাগানটা পাশে ছিল তাই দেখতে এসেছি। তো আল্লাহর আজব সৃষ্টি সেটাই আপনাদেরকে শেয়ার করছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। যেটা হলো আল্লাহর সৃষ্টি। এই হচ্ছে গাছ থেকে খেজুর গাছের মতো করে সুন্দর করে কাটা আছে, এখান দিয়ে সাদা, এই যে গাছের ভিতর থেকে সাদা কষটা বের হয়ে আসছে, এখানে পড়ছে। 1-2 ঘন্টার মতো এটা বের হবে। এটা নিয়ে এসে তারা আমাদের শ্রমিক ভাইয়েরা সেখানে প্রসেস মিল করবার জন্য ওখানে জমা দিচ্ছেন। এইভাবেই আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষ কত কিছু আবিষ্কার করছে, তৈরি করছে। তো মূলত সবই আল্লাহর সৃষ্টি। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানালেন, সেখান থেকে রস বানিয়ে যত কিছু রাবার জাতীয় যত জিনিস আছে সব তো এখান থেকেই তৈরি হচ্ছে। তো সে কথাই মনে পড়লো, আল্লাহ কোরআনে বলেছেন, হাযা খালকুল্লাহ, এই হলো আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, সুতরাং আমাকে দেখাও আল্লাহ ছাড়া, অর্থাৎ তিনি ছাড়া আর অন্যরা কি সৃষ্টি করতে পেরেছে। মানুষ যা তৈরি করে, সৃষ্টি করে, সেটা সৃষ্টি নয়, আসলে সেটা হচ্ছে আবিষ্কার। মূলত সৃষ্টি শুধু আল্লাহরই হয়, আল্লাহ ছাড়া স্রষ্টা বলতে কেউ নাই। এই গাছ থেকে মাটিটা আল্লাহর সৃষ্টি, সেখান থেকে আল্লাহ গাছটা সৃষ্টি করেছেন। এই রাবার পর্যন্ত আল্লাহ দিচ্ছেন। এখান থেকে মানুষ সেটাও আল্লাহর সৃষ্টি। তারা নিয়ে একটা মেশিনে দিবে, সেটাও কিন্তু আল্লাহরই সৃষ্টি। আপনার সেই যন্ত্রপাতি যা তৈরি করা হয়েছে সব কিন্তু আল্লাহর প্রদত্ত ওই নিয়ামত গুলোর দ্বারা, খনিজ পদার্থ দ্বারাই তৈরি করা হয়েছে। এই হচ্ছে মানে দুধের মতো কালার একদম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের দিনী ভাই এখানে কাজ করছেন, তাই আমরা একটু স্বাধীনভাবে নাড়াচাড়া করেও দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে তার এই নিয়ামত গুলো দেখে ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করুন, আমিন। সেটাই দেখছি। প্রথমে ছিল মাটি থেকে হলো গাছ, মাটি গরল, এরপর গাছ, সেটাও গরল। ওখান থেকে খেজুর গাছের মতো করে রস বের করে আনা হলো, সেটা তরল। মেশিনে আমরা দেখলাম সেখানে আবার গরল হয়ে গেল। তাহলে গরল, আবার গরল, তারপরে তরল, আবার সেটা গরল। এখন যে শক্ত হয়ে গেছে এগুলো। এরপরে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম প্রসেস মিল, সেখানে রাবার গুলো শুকিয়ে গেল, তখন লাল বা খয়েরি কালারের মতো হয়েছে। এরপরে সেখানে কোম্পানিতে সেল হবে, তারা সেখান থেকে তাদের প্রয়োজন মতো প্রোডাক্ট তৈরি করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি দেখে তাকে অনুধাবন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।